আসসালামু আলাইকুম। ব্র্যান্ড রাইটার্স থেকে চলমান ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ড্যাশবোর্ডের হোম পেজ নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ড্যাশবোর্ডের যে সাইড বার এবং টপ বার আছে, এখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো নিয়ে। তো চলুন আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে, স্ক্রিনে গিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করি। আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা প্রথমে এগুলো আমরা গতকালকে দেখেছিলাম যে ড্যাশবোর্ডের হোম পেজ যেটা আছে এটার ডিটেলসগুলো আমরা গতকাল দেখেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের যে টপ বারটা আছে, এটা হচ্ছে টপ বার বলি আমরা। অ্যান্ড আমাদের যে সাইড বার আছে, লেফট সাইডের যে সাইড বারটা আছে, এই সাইড বারটা আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি। তো আমরা শুরু করি টপ বার থেকে। টপ বারে এখানেই আছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেসের লোগোতে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখানে থাকে। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কিভাবে স্টার্ট করবেন, ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনগুলো, এই বিষয়গুলো এই প্রথমের রোতে থাকবে। এরপরে এখানে আপনার হোম আছে, এখান থেকে আপনি যদি ভিজিট সাইট দেন, এটা একটা আপনার যে ওয়েবসাইটটা আছে এটা ভিজিট করতে পারবেন আপনি। ফ্রন্ট এন্ড থেকে কিরকম দেখায়, বেসিক্যালি কাস্টমার কিভাবে দেখবে, কেমন দেখবে, সেটা আপনার ওই ভিজিট সাইট থেকে দেখতে পারবেন। এন্ড ভিজিট স্টোর, যেটা যেহেতু এটা আপনার একটা ই কমার্স স্টোর, সো আপনার কাস্টমার আসবে। তো এটা বেসিক্যালি আপনার যে শপ পেজ বা স্টোর যেটা, ওটাতে ভিজিট করিয়ে নিয়ে যাবে। এখানে আপনার যে শপ পেজটা আছে ওটা ওপেন হয়ে যাবে। এন্ড এরপরে এর পাশে আছে আপনার সাইটে কোনো কমেন্ট যদি থাকে, এখানে এই কমেন্টগুলো শো করবে। এরপরে এর পাশে যেটা আছে এটা হচ্ছে নিউ বাটন। কোনো পোস্ট, এটা হচ্ছে শর্টলি আপনার কোনো পোস্ট যদি ক্রিয়েট করতে হয়, সেই পোস্টগুলো এখান থেকে আপনি এক ক্লিকে ক্রিয়েট করতে পারবেন। এরপরে মিডিয়া, কোনো মিডিয়া যদি অ্যাড করতে হয়, কোনো পেজ, কোনো ল্যান্ডিং পেজ, কোনো টেমপ্লেট, প্রোডাক্টস, এক্সেট্রা যত বিষয়গুলো আছে। অ্যান্ড এর পাশে কিছু কিছু প্লাগইনের ফিচার অ্যান্ড ফাংশনালিটি থাকবে। যেমন আমরা এখানে স্পিড অপটিমাইজেশনের জন্য ডব্লিউপি রকেট ইউজ করছি। তো ডব্লিউপি রকেটের একটা কুইক অ্যাক্সেস টগল এখানে আছে, বাট আপনারা যদি কোনো প্লাগইন ইউজ না করেন তাহলে এখানে ওরকম আর কিছু বেশি কিছু থাকবে না, বা অন্য প্লাগইন ইউজ করলে সেক্ষেত্রে কোনো কিছু থাকতে পারে। আর একদম যদি আমি ডান পাশে চলে আসি, এখানে আপনার যে প্রোফাইল আছে, এই প্রোফাইলের কিছু ডিটেলস থাকবে। এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন, এডিট প্রোফাইল করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন এই যে টগল আছে এটা থেকে। এন্ড এরপরে আমরা যদি আসি লেফট সাইডে যে সাইড বার আছে, এই সাইড বারে আমরা হোম এন্ড আপডেট নিয়ে অলরেডি, বেসিক্যালি ড্যাশবোর্ড নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এই সাইডটুক নিয়ে, প্রথমটুক নিয়ে, এই যে প্রথম এইটুক নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এন্ড এরপরে আসে হচ্ছে পোস্ট। আপনার যে পোস্টগুলো আছে ওয়েবসাইটে, ব্লগ পোস্টগুলো, এগুলো নিয়ে এই সেকশনে কাজ হবে। মিডিয়া, আপনার যে ওয়েবসাইটে যত ইমেজ কন্টেন্ট বা ভিডিও কন্টেন্টগুলো আছে বা পিডিএফ আছে, সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যত পেজ আছে, ওয়েব পেজ যতগুলো আছে, ইম্পর্টেন্ট পেজগুলো আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আবারও এখানে কমেন্টের অপশন আছে, কিছু প্লাগইনস এর অপশন থাকবে এখানে। যেমন এই দুটো হচ্ছে একটা ডেডিকেটেড প্লাগইনস এর সেটিংস সেকশন বা মেনু সেকশন বলতে পারেন। এটা নিচেরটা হচ্ছে ও কমার্স এর মেনু সেকশন। ও কমার্স থেকে আপনার ব্যবসা রিলেটেড যাবতীয় কাজগুলো ম্যানেজ হয়। ওয়ার্ডপ্রেস এর ই কমার্স রিলেটেড কাজগুলো এখানে ও কমার্স থেকে ম্যানেজ করা হয়। এন্ড এরপরে যদি আমি আসি যে প্রোডাক্টস গুলো, প্রোডাক্ট সেকশন থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড নিউ করতে পারবেন। এবং এখানে দেখুন প্রত্যেকটা মানে ক্ষেত্র বিশেষে কিছু কিছু মেনুর এখানে সাব মেনু আছে। সাব মেনুগুলো আমরা যখন ওই মেনু ডেডিকেটেডলি আলোচনা করব, তখন ওই সাব মেনুগুলো নিয়েও আমরা আলোচনা করব। এন্ড এরপরে আছে ইনভয়েস এন্ড প্রিন্টিং। এটা যদি আপনার ফিচার ফাংশনালিটি অন করা থাকে তাহলে থাকবে। অ্যানালিটিক্স এর মধ্যে আপনি ও কমার্স, বেসিক্যালি আপনার যে কমার্স গুলো আছে, লেনদেনগুলো আছে, সেগুলোর সকল ডাটাগুলো এই অ্যানালিটিক্স দেখতে পারবেন। এরপরে আসে মার্কেটিং থেকে আপনি কুপন ইউজ করতে পারবেন, এলিমেন্টর, টেমপ্লেট এন্ড অনেক কিছু আছে এখানে। আমি যদি আরো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি, যেমন অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিমটা কাস্টমাইজ করতে পারবেন, কোনো এডিট করা লাগলে সেটা করতে পারবেন। অ্যান্ড এখানে প্লাগইনস থেকে আপনার যে ফিচার এন্ড ফাংশনালিটি ইনেবল করার জন্য কিছু প্লাগইনস থাকে, ওই প্লাগইনগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ইউজার কন্ট্রোল করতে পারবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে ইউজার গুলো থাকবে তাদের বিভিন্ন রোলস গুলো এখান থেকে কন্ট্রোল হবে। টুলস আছে এবং সেটিংস থেকে আপনি জেনারেল রিডিং, রাইটিং সেটিংস গুলো এখান থেকে এডিট করতে পারবেন। এই হচ্ছে আমাদের মেনুর সেটিংস গুলো আমরা দেখে নিলাম এক নজরে। আমরা দুইটা মেনু, উপরে যে টপ বার এবং সাইডের যে সাইড বার, এই দুইটাই আমরা দেখে নিলাম আজকের এই ভিডিওতে। পরের ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব দেখাতে যে প্রত্যেকটা মেনুর বিস্তারিত আলোচনা করার জন্য আমরা চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারেন। জাযাকুমুল্লাহ।